আসসালামু আলাইকুম, স্বাগতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ। এবার আমরা যে মেলাটিতে যাচ্ছি এবং যে মেলাটি যেখানে বসেছে সেটি হচ্ছে পূর্বাচলে। এটি আগে হতো আগারগাঁওয়, এখন হচ্ছে পূর্বাচলে। তা আমরা ঢুকছি মেলায় এবং মেলার কোথায় কি স্টল এসেছে বা কোথায় কি স্টল বসেছে, কি দামে কি পণ্য পাবেন, কেন আসবেন, কিভাবে আসবেন, কি খাবেন, বিস্তারিত সব কিছু আমরা বলার চেষ্টা করব। মেলায় ঢুকতেই আমরা এরকম একটি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দেখছিলাম। তো বাচ্চারা এটি দেখে খুব খুশি হয়। আপনাদের সাথে যদি বাচ্চা কাচ্চা যায় তাহলে এরকম কিছু পুতুল বা এরকম কিছু ডল দেখবেন, যেগুলি হাঁটাহাঁটি করে, বাচ্চারা ছবি তুলে ওরা খুব ফ্রেন্ডলি হয়। দেখছেন এটার পাশে লেখা ছিল টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আর মেলায় এবার একটা ব্যাপার দেখেছি, মেলায় এবার প্রচুর হুজুর দের আগমন দেখেছি, যেটা ভালো লেগেছে। হুজুরদেরও আসা উচিত। এই মেলাটি শুধু আমাদের বাংলাদেশিদের জন্য তা না, এখানে ইন্টারন্যাশনাল যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টল আসে। এবারে যতটুকু জানা গেছে, এবারে ৭০০টির মতো প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে। চীন, ভারত, তুরস্ক, জাপান, কোরিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে স্টল নিয়ে বসেছে। এবং যারা এখানে স্টল নিয়ে বসেছে তারা বিক্রির জন্য বসেনি। দেখা গেল যে প্রোডাক্টগুলি যখন আমরা চিনবো, দেখবো, আমাদের দেশের ব্যবসায়ীরা যখন জানবে, পরবর্তীতে এখানে ওনারা ওখান থেকে ইম্পোর্ট করে এটা কেনাকাটা করতে পারবে। মেলার একটি বিশেষ ব্যাপার আপনি মনে রাখবেন, যারাই যাবেন, টিকিটটা আপনি চেষ্টা করবেন বিকাশ থেকে কেটে নিতে। বিকাশ অ্যাপস যদি থাকে সেখান থেকে টিকিটটা কেটে নেবেন, তাহলে আর লাইনে দাঁড়াতে হবে না। আমরা কিন্তু বিকাশ থেকে কেটে নিয়েছি এবং লাইনে দাঁড়াতে হয়নি, খুব সহজেই আমরা লাইন ছাড়াই ঢুকে যেতে পেরেছি আর কি। তো এটা ভালো লেগেছে যে কোনো লাইন নেই। সবাই আন্তর্জাতিক কী যেন বলে, সবাই হচ্ছে ডিজিটাল, আপনি কেন অ্যানালগ থাকবেন ভাই, আপনারও ডিজিটাল হওয়া উচিত। তো ঢুকে আমরা চারপাশে প্রথমে একটু হতভম্ব যে মেলার স্টলগুলো কোন দিকে, একটু সামনের দিকে যাচ্ছিলাম আর চারপাশের স্টলগুলিও দেখিয়ে দিচ্ছিলাম যে আসলে কোথায় কি আছে। শুরুতে ঢুকতে সেভয় আইসক্রিম, এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান। সেভয় আইসক্রিম এটা দেখলাম। এপাশে মার্কস, এখানে অনেকগুলো স্টল রয়েছে। আমরা কিন্তু এখনও ঢুকিনি, মানে মেলা প্রাঙ্গণের এই পাশেই অনেকগুলো স্টল রয়েছে। এখানে পানির ফোয়ারা আছে, এটি খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আপনি দু একটি ছবি তুলতে পারেন, কিছু সময় এখানে কাটাতে পারেন, যেহেতু বাইরে থেকে আসছেন, ক্লান্তি কিছুটা দূর হবে আর কি। তো আমরা আস্তে আস্তে মেলার এখন ভিতরে ঢুকতে যাব, বা ভিতরে কি আছে সেটি দেখার চেষ্টা করব। আমি যাচ্ছি, আপনারা আমার সাথে আসুন, আর স্কিপ করবেন না কিন্তু ভাই। ভিতরে যা আছে সব কিছু দেখাবো, সব কিছু দেখবেন, স্কিপ করা যাবে না। আমরা ঢুকে গেলাম ভিতরে। আমরা ঢোকার পরই আপনি যদি ওয়াশরুমে যেতে চান সেটি এখানে পেয়ে যাবেন, ওয়াশরুম আছে এরপরেই। এখানে তারুণ্যের শক্তি নামে একটি স্টল রয়েছে, সেখানে বেশ কিছু ভালো ভালো কথাও আছে, তারুণ্যের ইতিহাস লেখা আছে এখানে। আবার আপনি এবার যে ৩৬ জুলাইতে যে দেশে আন্দোলন হলো সে বিষয়ে কিছু নির্দেশিকা এখানে পাবেন। এর থেকে আমরা বের হয়ে গেলাম দ্রুতই, যেহেতু অনেক বড় মেলার প্রাঙ্গণ, এটা পুরোটা আমাদেরকে ঘুরে দেখতে হবে, এক জায়গায় এত সময় নষ্ট করা যাবে না। তো এখানে এই পাশে হাজি বিরিয়ানি নামে একটি স্টল ছিল, কিন্তু এটা নিয়ে বেশ বিতর্ক আছে, আসলে এটা হাজি বিরিয়ানি কিনা। যখনই বিরিয়ানি খাবেন, ভিতরে ঢুকবেন, তখন দরদাম করে নেবেন এবং বুঝতে চাইবেন যে কতটুকুন কি থাকবে। দেখুন, এটা হয়তো অনেকটা লজ্জার বিষয়, আমরা অনেক সময় খাবার খেতে গেলে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি না। যাই হোক, এটা আলোচনা করে নেবেন, নাহলে পরে আপনার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। ঢুকেই আমরা যেটা দেখলাম, ক্লাসিক্যাল হোম ট্যাক্স, সেই পাশে মিস্টার নুডলসের একটি স্টল রয়েছে। তা আমরা এক পাশ ধরে সামনে হাঁটতে থাকলাম, দেখি আপনাদেরকে আর সামনে কি দেখানো যায়। যাচ্ছি সামনে, তারপরে এখানে বেশ কিছু কার্পেটের দোকান আছে এক পাশে, এগুলি খুবই সুন্দর কার্পেটের দোকানগুলি, কাশ্মীরি কার্পেট এগুলি। তো আমরা গেলাম ভিতরে, মনে হচ্ছে ওনাদের একটু মন খারাপ, খুব একটা বেচা কেনা নাই এরকম। তো আমাদেরকে দেখে দু একটা প্রোডাক্ট আমাদেরকে দেখিয়েছেন, এবং ওনারা বুঝতে পেরেছেন যে আমি ব্লগ করতেছি, তারপরে দেখিয়েছেন, বেশ ভালো লাগলো। ওনারা একটু ফ্রেন্ডলি মনে হলো আমার কাছে।
দেখলাম, প্রোডাক্টগুলি দেখলাম, ওনাদের এগুলি কিন্তু খুব নান্দনিক এবং মানে খুবই সুন্দর, বেশ কস্টলিও, দামের দিক থেকেও বেশ ভালো ওনাদের এগুলি। তো কাশ্মীরি শাল, আপনারা সরি শাল তো না, কাশ্মীরি হচ্ছে এটাকে বলা হয় কার্পেট। তো যারা যারা চিন্তা করছেন যে ঘর সাজানোর এই আইটেমটি নেবেন, কাশ্মীরি কার্পেট, এগুলি সাধারণত খুব একটা পাওয়া যায় না। তো আপনি অনায়াসে মেলা থেকে নিতে পারেন। এবং আমি সাজেস্ট করব যারা কাশ্মীরি কার্পেটগুলি কিনবেন বা টার্কিশ কার্পেটগুলি কিনবেন, আপনারা যাবেন হচ্ছে শেষের দিকে। যেগুলি দেশের বাইরের প্রোডাক্ট, এগুলি শেষের দিকে গেলে ওনারা কিছুটা কম মূল্যে ছেড়ে দেয়। এখন আপনি বুঝবেন কি করে কম মূল্য বেশি মূল্য? প্রয়োজনে একদিন আগে যাবেন বা কয়েকদিন আগে যাবেন, গিয়ে দেখে আসবেন দরদাম, মেলার শেষে গিয়ে কিনতে চেষ্টা করবেন। প্রাণ কোম্পানির এখানে আমরা একটু আসলাম, তো আমরা জিজ্ঞেস করলাম ওনাকে যে আসলে কী বিক্রি করে। পরে দেখলাম যে প্রাণ দুধ বিক্রি করে। এটি প্রতি কাপ দুধ হচ্ছে 15 টাকা করে, সামনে যে কাপগুলি, এবং এই দুধের সাথে আপনাকে ওনারা একটা ম্যাঙ্গো জুসের মতো আর কি, ম্যাঙ্গো মিল্ক, এটা ফ্রি দেয়। ওটা আসলে ফ্রি না দেওয়াই ভালো ছিল, ওটা মোটেও টেস্ট নাই। তো দুধটা ভালো লেগেছে। আর উনি আমাদেরকে বোঝাচ্ছিল মানে কোনটার দর দাম কি। আমরা এখান থেকে কিছু কিনতে চাইছিলাম। তো প্রাণ কোম্পানির একটা ব্যাপার আমার কাছে খুবই বাজে লেগেছে, এটাকে আমি প্রতারণাই বলবো প্রাণ কোম্পানির। আমি যখন এই বক্সটি কিনতে গেছিলাম, হ্যাঁ, তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এটা কত? আমার বললো যে এই বক্সটা মোট হচ্ছে 1000 টাকা। বললাম ভিতরে কি আছে? বললো ভিতরে মোট 1300 টাকার প্রোডাক্ট আছে। তাই আমি বললাম 1300 টাকার কী কী আছে? আমাকে খুলে দেখালো। দেখানোর পর আমি বললাম ঠিক আছে, আপনি একটি ক্যালকুলেটর নেন, প্রত্যেকটি প্রোডাক্ট 1300 টাকা হলে কোনটা কত করে নিয়েছেন আমাকে যোগ করে দেখান। উনি আমাদেরকে একটু এমনভাবে তাকালেন মনে যেন আমি সুন্দরবন থেকে আসছি। বললাম ভাই দেন, আমাকে বুঝাই দেন যে ভিতরে কোন প্রোডাক্ট কত টাকা। এখনই বললো ভাই আছে ভিতরে 1300 টাকার প্রোডাক্ট আছে, এটা ছাড় দিয়ে 1000 টাকা। বললাম ঠিক আছে, আমাকে ভিতরে 1300 টাকার প্রোডাক্ট বুঝাই দেন ভাই। তো উনি শেষে বললো যে ভাই আসলে ভিতরে 1300 টাকার প্রোডাক্ট নেই, ভিতরে 900 টাকার প্রোডাক্ট আছে, উপরে যে বক্স, এই বক্সটি সহ 1300 টাকা। আমি বললাম ভাই আপনি তো আমাকে বলছিলেন যে বক্সটা ফ্রি। তো বাস্তবে বক্সটা ফ্রি না, বক্সটাও দাম দেওয়া আছে এবং 1300 টাকা না। আমি বাসায় এসে দেখলাম যে ভিতরে সব কিছু যোগ করলে হয় 780 টাকা। উনি আমাদের কাছ থেকে 1300 টাকা বলে 1000 টাকা প্রোডাক্টটি বসিয়ে দিয়েছে। এই হচ্ছে মেলার ফ্রড বা স্ক্যাম। যখনই কিনবেন সেটা দরদাম ভালো করে দেখে নেবেন। এটা আসলে আমরা অনেক সময় দেখি না, তো মেলায় আসছি হুজুগে কিনে ফেলি, এটা একটা ঝামেলা হয়। কারণ আমি কিনেছি, ধরাও খেয়েছে, আলহামদুলিল্লাহ আমি ধরা খেয়েছি। আমি চাই আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা কেউ যেন ধরা না খান। ঘর সাজানোর এই প্রোডাক্টগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, প্রিমিয়াম লেগেছে। এগুলি সবই পাট দিয়ে তৈরি, ন্যাচারাল, এটি নিতে পারেন, খুব সুন্দর। এখানে আরও অনেক কিছু আছে, ঝুড়ি আছে, তারপরে নানান রঙের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আমি এখান থেকে কিছু জিনিস কিনেছি যে ভাত তরকারি রেখে খাওয়া যাবে, একটু ডিজাইনওয়ালা, এগুলি নিয়েছি। এই কাকা খুবই ফ্রেন্ডলি, আমাদেরকে বলছিলেন যে আসলে কোনটার দাম কত। দেখছিলাম, আমরাও দামগুলি দেখছিলাম হেঁটে হেঁটে। তো এইখান থেকে কিছু প্রোডাক্ট নিতে পারেন, যদিও এগুলির আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না যে আসলে কোনটার দাম কত, যার ফলে আমার কাছে সবই ঠিক মনে হয়েছে, কোনোটার দাম বেশি কম মনে হয়নি, ঠিকঠাকই লেগেছে আমার কাছে। আমি এখান থেকে কিছু প্রোডাক্ট কিনেছি। তো যারা যাচ্ছেন তারা এখান থেকে কিছু প্রোডাক্ট দেখে নিন যে কী কী কিনতে পারেন, আপনি কেনার মতো কী কী আছে একটু দেখে নিন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে আমার। মেলা আসলে আমাদের জন্য একটাই মানে নানান ধরনের প্রোডাক্ট নিয়ে আসে। তবে মেলায় যা হয় অনেক ক্ষেত্রে আমরা মানে এত প্রোডাক্ট দেখে আসলে দামটা নির্ধারণ করতে পারেন। এখানে মেলায় হয় কি, অনেক ভালো প্রোডাক্ট আপনি পাবেন, অনেক রকম প্রোডাক্ট পাবেন, সাথে সাথে আপনার ঠকার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকে। মেলায় আপনি অনেক ঠকার সম্ভাবনা আপনার আছে, দেখবেন। তো এই জিনিসটা থেকে সতর্ক থাকবেন। মেলা নিয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতাই ভালো না, মানে সবসময় আমি মেলায় গিয়ে ঠকি। তো এবারের জন্য আমি কিছুটা সতর্ক, আশা করছি আপনারা সতর্ক থাকবেন। এখানে ঘর সাজানোর যেটা বললাম যে বেশ কিছু প্রোডাক্ট আপনি পাবেন এবং এগুলি
সচরাচর একই ছাতার নিচে এত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না। আমার কাছে বাণিজ্য মেলার এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে যে এক জায়গায় একসাথে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আমরা দেখছিলাম এখানে কিছু ল্যাম্প, তারপরে কিছু ইউনিক প্রোডাক্ট, যে গাছ রাখার জন্য কিছু টব রয়েছে যেগুলি অন্যরকম আমার কাছে ভালো লেগেছে। এখানে কিছু ডাস্টবিন রয়েছে বা আপনি বিন আছে, এ পাশে আছে হচ্ছে মেয়েদের ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো ছিল। কিছু ন্যাচারাল গাছ ছিল, প্লান্ট ছিল, যেগুলি আসলে আপনি মানে ঝুলিয়ে রাখার মতো বিভিন্ন জায়গায় করে ওরা ন্যাচারাল প্ল্যান্টগুলো এনেছে। তবে আমার কাছে মনে হচ্ছিল এগুলির দাম একটু বেশি। আমি দেখেছি 700 থেকে 800, 1000, 1200, 1500, 2000 টাকার মধ্যে, এরকমের মধ্যেও ছিল। এখানে এই পাশে যেটা বললাম যে মেয়েদের জন্য ব্যাগ দেখুন 300 থেকে 500 টাকা এখানে রয়েছে। এই ধরনের ব্যাগগুলি, এগুলি 500 টাকা, 300, 400, 500, 700 এর মধ্যেই পেয়ে যাবেন এই ব্যাগগুলি মোটামুটি সুন্দর, খারাপ না। এখান থেকে আপনি আরও বেশ কিছু ধরনের যে কার্পেট টাইপের কিছু পেয়ে যাবেন। আমরা এই স্টলটি ছেড়ে আমরা সামনের একটি স্টলে চলে আসলাম, যে স্টলে আসলে আমরা কিছু জিনিস দেখছি এগুলি একদম 100, 150, 200, 250 এরকমের মধ্যে আপনি পাচ্ছেন। এতে মেয়েদের গলার, কানের, তারপরে হচ্ছে নাকফুল, কানফুল, আরও কী থাকে না, ওই ধরনের প্রোডাক্টগুলো। আমি আসলে ভাই খুব একটা বেশি ভালো বুঝি নাই এই প্রোডাক্টগুলি, তাও যেগুলি আপনাদের জন্য একটু দেখানো দরকার। যদি আপনার কোনো কিছু প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আপনি কী ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, আপনি মেলায় যাবেন কেন, তো এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। ও আরেকটা বিষয় বলি, মেলায় যাওয়ার আগে কিন্তু আপনি একটা প্ল্যান করে যাবেন যে আপনি কী কিনতে যাচ্ছেন, তাহলে সবচেয়ে ভালো করবেন। হজবরলের জন্য গিয়ে পরে একটা ঝামেলায় পড়ে যাবেন যে দেখি যে কিছু একটা কিনব না, আগে প্ল্যান করে যাবেন। 150 টাকার এইগুলো আমার কাছে খুব ভালো লাগছে, মানে কী বলে নেকলেস বলে সম্ভবত, এটা আমার কাছে ভালো লেগেছে। এইটা 150 টাকায় বেশ সুন্দর, এগুলিও খুব সুন্দর, মোটামুটি 150 টাকা। তো মেয়েরা দেখছেন এগুলি, ওনারা তো আসলে এগুলি দেখেন, এগুলি দেখার জন্যই যান। আমরা দেখেছি অনেকেই দেখেন আসলে, কিন্তু কিনে খুব কম সংখ্যক মানুষই। তো যারা কেনার জন্য যাচ্ছেন এখান থেকে একটু দেখে নিন কী কিনতে পারবেন। হাতের রিং, হ্যাঁ, এগুলি ন্যাচারাল, মানে ন্যাচারাল বলতে দামের দিক থেকে একই রকম মনে হলো আমার কাছে, স্থানীয় দোকানগুলিতে যেরকম সেরকম। এখানে আরেকটি দোকান রয়েছে যেখানে বেশ কিছু ডল রয়েছে, এ পাশেও রয়েছে। তো এগুলি যাদের পছন্দ, এগুলো আসলে মেলার বাহিরেও এখন পাওয়া যায় অ্যাভেলেবেল। তবে মেলায় যেটা সুবিধা, বারবার বলছি, একই জায়গা থেকে আপনি অনেক কিছু কিনে নিতে পারবেন। যারা ব্লেজার কিনবেন, প্রতি বছর যারা ব্লেজার কিনেন মেলা থেকে, অনেকেই আসেন প্রতি বছর একটি করে ব্লেজার কিনে নিয়ে আসেন, তারা এখানে যেতে পারেন। ঝটপট হচ্ছে খাবারের আইটেম। এখানে হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত হয়ে গেলে আপনি এখান থেকে কিছুটা খেয়ে নিতে পারেন। এখানে রেডিমেড যে আইটেমগুলি সেগুলি রয়েছে। সত্যি বলতে কি, আসলে আমার কাছে এই খাবারগুলি খুব একটা বেশি ভালো লাগেনি। সবই ফ্রোজেন ফুড, সিঙ্গারা, সমুচা, এগুলি আমার কাছে অতটা ভালো লাগেনি। আমরা যখন ভিতরে যাচ্ছিলাম ঝটপটের এই পাশেই, তখন দূর থেকেই খেলনা, যে চরকি দেখা যাচ্ছিল বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে দেখা যাচ্ছিল। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম। এখানে এটা আমার কাছে যেটা অন্যরকম আকর্ষণ মনে হয়েছে মেলার, সেটা হচ্ছে 36 চত্বর। প্রতি বছর আমরা মেলায় শেখ মুজিব বা মুজিবুর স্টল, আওয়ামী লীগের একটি স্টল দেখি, ছাত্রলীগের স্টল দেখি। এবার কিন্তু আর সেটি নেই, এবার রয়েছে 36 চত্বর। 36 চত্বরে কী রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দুর্বার রাজশাহী, মানে রক্তাক্ত রংপুর, যে 5ই আগস্টের আগে যে বিভিন্ন অঞ্চলগুলির একটু খণ্ড খণ্ড ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। রংপুর, রাজশাহী, চিটাগং, এগুলোর যে কোথায় কি অবস্থা ছিল, মানে এক নজরে সারা বাংলাদেশের সিনারিওটা দেখানোর চেষ্টা করা হয়েছিল 5ই আগস্টে। এখানে পুরো ইতিহাসটাও বলার চেষ্টা করা হয়েছে। কোটা ব্যবস্থা বাতিল করে জারি করা প্রজ্ঞাপন, সেগুলি নিয়ে কথা বলা হয়েছে।
এগুলি এখানে অনেক কিছুই রয়েছে, আপনারা যখন যাবেন সেটা এখানে বিস্তারিত 36 চত্বরটা দেখবেন। এটা দেখা মানে এক নজরে 5ই আগস্টের স্বাধীন বাংলাদেশ দেখা, একেবারে এক কথায়। যে সেই ছবিটি, যেটি আসলে খুব বেশি এই ছবিটি ভাইরাল হয়েছিল। তো এই সামনে অনুষ্ঠানগুলি এখানে শহীদ আবু সাঈদের কয়েকটি ছবি ছিল, মুগ্ধর ছবি আছে এখানে, একজন বাবা, বৃদ্ধ বাবাকে দেখিয়েছিল। 36 চত্বর আমার কাছে ভালোই লেগেছে। 36 চত্বর থেকে বের হয়ে ডান দিকে আমরা এখানে 120 টাকা, যে পণ্যই কিনি না কেন 120 টাকা এরকম একটি দোকান পেলাম, ক্রোকারিজ আইটেম মূলত। তো সবগুলি প্রোডাক্টই বেশ ভালো মনে হয়েছিল, বিশেষ করে স্টিলের প্রোডাক্টগুলি। আর এগুলি প্লাস্টিকের, অত একটা ভালো না, তবে 120 টাকায় হিসেবে চলে, মানে নেয়ার মতো, খারাপ না। আবার কিছু কিছু মনে হয়েছে 120 টাকা না, এটা 50 টাকার মতো, কিন্তু সেটাও 120 টাকা লেখা আছে। তো যাই হোক, এগুলি আপনার পছন্দ মতো, যেটা আপনার প্রয়োজন মনে হয় সেটি নেবেন, যেটা প্রয়োজন না সেটি নেবেন কেন, বা এত দামি চিন্তা ভাবনা করে কিনবেন কেন। সুতরাং দেখবেন বেশি, কিনবেন কম, তাহলে ঠকবেন কম। যত বেশি কিনতে যাবেন তত বেশি আপনি হজর বজর জিনিস কিনে ফেলবেন দেখবেন। যাই হোক, এখানে যেটা বলছিলাম চরকি, আরও খেলার কিছু আইটেম আছে বাচ্চাদের জন্য, সত্যি খুবই ভালো একটা বিষয়। এপাশে ভূতের কী যেন বলে আড্ডাখানা, এখানে বাচ্চারা উঠে খেলবে দুলবে, এরকম একটা বিমানের মতো একটি রাইড ছিল। এই রাইডগুলি মোটামুটি ভালো, বাচ্চাদের জন্য ভালো। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকায় রাইডগুলি আপনি বাচ্চারা উঠতে পারবে, এরকম একটা পরিস্থিতি। তো এই রাইডের এই অংশটা আমার কাছে ভালো লেগেছে, যে বাচ্চারা সবাই ঢুকে এটাকে ঘোরানোর চেষ্টা করবে পানিতে। তো বড় বড় বাচ্চারাও এখানে খেলতে পারে মোটামুটি। এখন আমরা মেলার আসলে অন্যতম আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আকিজ প্লাস্টিক দিয়ে যে এত কিছু করা যায় ভাই, এটা আকিজে না ঢুকলে আপনি বুঝবেন না। একদম আপনার খাট পালং থেকে শুরু করে সব কিছু প্লাস্টিক দিয়ে করা যায়। আমার বাচ্চারা এখানে মোটামুটি তাড়াতাড়ি করে, এখানে কিছু খেলনা সাইকেল ছিল, এগুলিতে উঠে বসে ওরা মজা করার চেষ্টা করছিল। তো বেশ ওরা খুব আনন্দ পেয়েছে আকিজের এই অংশটা। আকিজের যে এখানে একদম ঘর যেভাবে সাজানো থাকে সেভাবে সাজিয়ে গুজিয়ে ওনারা রেখেছে, মানে কিভাবে রাখা যায় একদম সাজিয়ে গুজিয়ে দেখিয়েছে। তবে ম্যাক্সিমাম আইটেমগুলি আকিজের প্লাস্টিকের। তো প্লাস্টিক দিয়ে আসলে সামনের দিন যা আসতেছে, প্লাস্টিক ছাড়া আসলে আমাদের উপায় নাই। তবে প্রিমিয়াম প্লাস্টিক যেগুলি ফুড গ্রেড দেওয়া খাবার আইটেম যাতে স্বাস্থ্যকর থাকে, সেগুলি চিন্তা ভাবনা করে আমাদেরকে নিতে হবে। প্লাস্টিক তো আসলে বিকল্প কিছু নেই, তার মধ্যেও স্বাস্থ্যের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আকিজে আপনি আরও অনেক কিছু পাবেন, এখানে বিভিন্ন ধরনের ফ্রাই প্যানগুলি আছে, তারপরে কেতলি, মগ, এরকম থালা বাসন, মগ জগ, অনেক কিছু ভ্যাকুয়াম বয়াম আছে। তো বেশ ভালো লেগেছে আকিজে, আমার কাছে আকিজের প্রোডাক্টগুলি ভালো লেগেছে। তবে আকিজে আমি একটা জিনিস অবাকবোধ করেছি, আমার কাছে আরএফএলের চাইতে আকিজের প্রোডাক্টগুলির মান ভালো মনে হয়েছে, কিন্তু আরএফএলের মতো আকিজের প্রোডাক্ট ভ্যারিয়েশন নাই, আকিজের প্রোডাক্ট খুব কম। হ্যাঁ, তো এটা একটা সমস্যা, আপনার প্রোডাক্ট ভ্যারিয়েশনের একটা বিষয় থাকে, সেটা এখানে নাই। তো এখানে বসতে নিষেধ করেছে, অনেক ক্ষেত্রে থেকে শুয়ে যায়, এখানে বসা শোয়া নিষেধ। আপনি শুধু দেখবেন প্লাস্টিক দিয়ে তৈরি খাট, এগুলি দেখবেন। এখানে এই পাশে বেশ কিছু জিনিস রয়েছে, এগুলি শুধু জাস্ট দেখার জন্য। ওয়ার্ডরোব রয়েছে, আর এই যে মানে ঘর সাজানোর জন্য আপনার প্লাস্টিকের যেখানে যা দরকার সেটা সেভাবে দেয়া আছে। আপনি আপনার ঘরের কোন অংশটা কোন জিনিসটা রাখবেন এটা দেখে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, কারণ খাটের পাশে আপনি কী রাখবেন। আর আকিজের যারা কিনা সেলসম্যান রয়েছে এখানে, তারা খুবই ফ্রেন্ডলি, এটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো ওই যে দেখুন আসলে প্লাস্টিক দিয়ে কত সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইন, হ্যাঁ, কত সুন্দর ডিজাইনগুলি করা, একেবারে মনে হয় যেন মাত্র কাঠ দিয়ে করা হয়েছে, অথচ প্লাস্টিক। খুবই ভালো একটা বিষয়। এখানে আছে
আপনার পছন্দ মতো ডিজাইনগুলি দেখে নিতে পারেন, বা অনলাইনেও তাদের অনলাইন থেকেও দেখে নিতে পারেন। আর আকিজের এই খেলনাগুলি খুবই সুন্দর, একেবারে এক কথায় আকিজের ট্রাইসাইকেলগুলি অসাধারণেরও উপরে, মানে অসাধারণ থেকেও একটু উপরে। এই প্রোডাক্টগুলি দেখছিলাম, এটাতে মানে আপনার ছোট বড় সকলেই বসতে পারবে। আমি কিছু দরদাম জিজ্ঞেস করছিলাম, আমাকে যিনি সেলসম্যান তিনি দেখাচ্ছিলেন যে কোনটা কি, কোনটা কত, কোনটা কী দামে কিনতে হবে, এরকম আর কি। তো মোটামুটি বেশ ভালো লাগছে আমার কাছে। এই হচ্ছে অবস্থা। প্লাস্টিকের জিনিসগুলি দেখছিলাম। আমরা যাচ্ছি আকিজের উপরে, দোতলায় রয়েছে, আমরা দোতলায়ও দেখার চেষ্টা করব যে কি কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দোতলায় কি কি জিনিস রয়েছে, আপনি কি কি জিনিস কিনতে পারবেন দোতলা থেকে। তো দেখুন এখানে ওয়ার্ড্রপগুলি রয়েছে, ওয়ার্ড্রপগুলি নিচে বেশি আছে এপাশে, এগুলি দেখে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্টটি এখান থেকে চুজ করে নিতে পারেন। ও আরেকটা বিষয়, আকিজের আরেকটা আকর্ষণ আমার কাছে মনে হয়েছে চেয়ারগুলি। এত সুন্দর, এত চমৎকার চেয়ারগুলি যে মানে আপনি আপনার মন চাইবে একটা চেয়ার কিনে নিয়ে আসতে, একদম সত্য, চেয়ারগুলি এত সুন্দর। তো আমরা ধীরে ধীরে দোতলায় উঠে গেলাম। এটা হচ্ছে দোতলার সিনারিও। এখানে দোতলায় ওনাদের এগুলি সব হচ্ছে টিফিন বক্স, দেখতে অনেকটা সিরামিকের মতো, মানে আপনি প্রথমে ভুল করে ফেলবেন যেটা বলে সিরামিকের, কিন্তু না, এগুলি সব হচ্ছে প্লাস্টিকের। আকিজের ওপরে সিরামিকেরও রয়েছে, আকিজের সিরামিকও আছে, কিন্তু এগুলি সব প্লাস্টিকের। আমি এখান থেকে এই একটি টিফিন বক্স কিনেছি, এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। খাবার গরম ঠান্ডা করার জন্য অবস্থা রয়েছে। এখানে নিচের এই বয়ামগুলি খুবই ভালো, তবে এগুলি আসলে মেলা থেকে কিনে আনার মতো জিনিস না। এত কিছু মেলা থেকে কিনে আপনি কি দিয়ে নিয়ে আসবেন? শুধু অনেকেই যায় এগুলি দেখে নিয়ে আসে। আসলে মেলায় শুধু মানে কেনা বেচার জন্য মেলা না, এটা দেখার জন্য মেলা। আপনি এখন দেখবেন, পরে কিনবেন। যেমন এখান থেকে একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, তা আপনি সেটা নোট করে রাখতে পারেন, আপনার উইশ লিস্টে সেটি রাখতে পারেন যে আমি এই প্রোডাক্টটি কিনতে চাই, আমাকে পরে আমি এটি ব্যবহার করব। তো আপনি সেটা কিনে নিয়ে আসলেন বা উইশ লিস্টে রেখে দিলেন, পরবর্তীতে আপনি আকিজ থেকে সেটা কিনলেন। এই জন্যই মূলত মেলাগুলির আয়োজন করা হয়। তো এখানে আমরা মানে আমি ভিতরে এত মানুষ, আর ওনাদের কিছু রেস্ট্রিকশন আছে যে ভিডিও করতে গেলে যেন ওনাদের সেলসম্যানদের ছবি না আসে। যদিও আমি শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করেছি সেলসম্যানদের ছবি। আমরা যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে দোতলা থেকে নিচে নামতে ওনারা একটি কার্ড দেয়, সেই কার্ড দেখিয়ে আপনার বাচ্চা, ওনাদের একটি নিচে প্যাকেট থাকে, সেই প্যাকেট থেকে হাতে তুলে যতগুলি চকলেট নিতে পারে ততগুলি চকলেট তার। তো আমার বড় বাচ্চা সেখান থেকে মোট 11টি চকলেট এক হাতে নিয়েছে। বেশ ভালো, ওর এত ছোট হাতে 11টি চকলেট কীভাবে উঠলো আমি সেটাই আসলে বুঝে উঠতে পারতেছি না। তারপর আমরা আকিজ থেকে বের হয়ে আরএফএলের স্টলের দিকে যাচ্ছিলাম। আরএফএলের স্টলে যখন ঢুকছিলাম তখন আমাদের আগের ব্যাগটিকে স্ট্যাপল করে দিচ্ছিল যে এটা আসলে কোনো কিছু যেন ঢুকাই বলতে না পারি। এটাও ঠিক আছে, নিরাপত্তার জন্য এটা একটি ভালো ব্যাপার। তবে আরএফএলের গ্যাদারিংটা খুব বেশি ছিল, বাইরে এত মানুষ, মানে ধাক্কা ধুর একটা যাচ্ছে তাই অবস্থা। আমার তো খুবই বিরক্ত লাগতেছিল আরএফএলের ভিতরে। আর আরএফএলের যারা সেলসম্যান রয়েছে তারা আসলে নাস্তানাবুদ অবস্থা, কোনো মতে কথা বলার চেষ্টা করছিল। ভাই সারাদিনে কত কথা বলা যায়, কত কাস্টমার কত হাবিজাবি জিজ্ঞেস করে, তো ওনারাও আসলে খুব ব্যতিব্যস্ত মনে হলো। আর আরএফএলের মানে দোতলা একটা বিষয় আছে যে একটা কিনলে একটা ফ্রি। তা আমি তো ভাবছিলাম আল্লাহ রে কী জানি কি উপরে একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে। আমি দৌড়াই উপরে গেলাম, যা দেখি একেবারে ফাউল কথাবার্তা, একটা কিনলে একটা ফ্রি যেগুলি, সেগুলি বা আপনি একটাই কিনবেন না তো ফ্রি পাবেন কীভাবে? অল্প কয়টা জিনিস, ওই যে পানির বোতল টোতল কিছু আছে, মকটক, এটি পুরান আমলের দাদার আমলের ডিজাইন, ওই কেউই কিনে না। তো ওনারা মাইক দিয়ে ডাকতেছিল উপরে আসুন, একটা কিনলে একটা ফ্রি। আর আমি পরে জিজ্ঞেস করলাম, ভাই এটা তো এক ধরনের ফ্রড, উপরে যেগুলো আছে একটা কিনলে একটা ফ্রিগুলি বিক্রি হয়। ভাই কী করবো, মালিকের আমাদেরকে যা বলছে আমরা তাই করি। যাই হোক, উপরে আসলে খুব বেশি দেখার কিছু নেই, আর আরএফএলেও দেখার বেশি কিছু একটা নাই। আরএফএলের শুধু প্লাস্টিকে যা সচরাচর দেখা যায়, আরএফএলের জিনিস আপনি দেখেন নাই বাহিরে, মানে মেলার আগে দেখেন নাই, এরকম হইতেই পারে না।
আরএফএল কোম্পানির সব কিছুই আপনার পূর্বে দেখা আছে, সুতরাং এখানে দেখার মতো তেমন কিছু আমার কাছে মনে হলো না, সব নর্মাল মনে হলো। আমি একটা ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করছিলাম, তো বললাম যে ভাই এটা কেমন, তো বেশ সব কিছুই ভালো লাগছিলো। যখন জিজ্ঞেস করলাম এটার ওয়ারেন্টি আছে কি না, বললো যে না ওয়ারেন্টি নেই। তো ওয়ারেন্টি না থাকার ফলে আমি আর এটা কিনি নেই। এটা না, সেটা ছিল ফ্রাই প্যান ছিল, এটা না। তো মোটামুটি এই তো আরএফএল স্টলে আপনি ওই একটা কিনলে একটা ফ্রি বোতল টোতল এগুলি পাবেন কিছু প্লাস্টিকের। আবার আমার কাছে সবসময় মনে হয়েছে, যেটা আমি খানিক আগে বলছিলাম, যে আকিজের চাইতে আরএফএল প্লাস্টিকের মান আমার কাছে কিছুটা নিচু মনে হয়েছে। এখানে যা দেখছেন এগুলি পানির জগ, এগুলি আবার আমার কাছে ভালো লেগেছে। মানে এই জগগুলি দেখলে আপনার কাছে মনে হবে যে বোধহয় এটা কী যেন বলে গ্লাসের আর কি। তো গ্লাস না, এগুলো আসলে হচ্ছে মানে আপনার সবই প্লাস্টিক। আরএফএল যে প্লাস্টিক দিয়ে কী করতে পারে সেটার ভিতরে ঢুকলে বোঝা যায়। আরএফএল এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে এই পাশে, বাট এই যে বললাম যে এগুলি কিছু আছে খুব ভালো মানের, ম্যাক্সিমামই আমার কাছে মনে হচ্ছে আকিজ থেকে কিছুটা মানে কম আছে। যাই হোক, আমি আরএফএলের এই যে এই প্রোডাক্টগুলি ভালো লেগেছে। আরএফএলের যারা কিছু জার কিনতে চান, জারগুলি কিনতে পারেন। এই যে জারগুলি প্লাস্টিকের, হলুদ মরিচ বা লবণ, চিনি, গুড় এগুলি রাখার মতো খুব সুন্দর এগুলি যেমনটা বলছিলাম যে আপনার আকিজ থেকে আরএফএলের প্রোডাক্ট ভ্যারিয়েশনটা ভালো, অনেক বেশি প্রোডাক্ট তো দেখে একটা মজা পাবেন, কিন্তু আকিজে সেটা ছিল না। আবার আকিজে যা আছে সেগুলি একটা অন্য লেভেলের, সেটা আরএফএলে নেই। যাই হোক, আমরা আরএফএলটা ঘুরে দেখছি এবং দেখানোর চেষ্টা করতেছি আপনি কি কি দেখবেন, কি কি পাবেন সেটা এখান থেকে একটু দেখে নিন। এই যে জার আছে, জারগুলি বারবার বলছিলাম যে জারগুলি আসলে খুব পছন্দের, তো সেগুলি দেখাচ্ছি বারবার আপনাদেরকে। এবারে এখানে দেখুন বিভিন্ন টিফিন বক্সগুলি রয়েছে, টিফিন বক্স, এই টিফিন বক্সগুলিও খুব সুন্দর। মোটামুটি আপনারা যারা চাচ্ছেন আর টিফিন বক্স দরকার বা এই টাইপের, আপনারা নিতে পারেন। আপনি বললাম যেটা অবশ্যই বাসা থেকে প্ল্যান করে যাবেন কি কিনবেন কি কিনবেন না, তবেই কিন্তু আপনি মানে মাথা ঠিক রাখতে পারবেন। নাহলে মেলা আপনার মাথা ঠিক থাকবে না। আপনি যে প্রয়োজনীয় জিনিসটা ছাড়াই শুরুতে অপ্রয়োজনীয় জিনিস কিনে নেবেন, টাকা শেষ, খেলা শেষ। তাই বলছি শুরুতে প্রয়োজন কোনটা সেটা আগে কিনে নেবেন, হ্যাঁ, তারপরে আপনি অপ্রয়োজনীয় যদি কোনো কিছু থাকে, আপনার যদি টাকার ফিনান্সিয়াল ক্রাইসিস না থাকে, অনেক কিছু নিতে পারেন, সেটা তো ভাই ভিন্ন ইস্যু। যাই হোক, এখানে কিছু এগুলি ম্যাক্সিমামই প্লাস্টিকের, কিন্তু দেখতে মনে হয় সিরামিক বা অন্য কিছু, সবই প্লাস্টিকের। আমরা এরকম অনেক জিনিসপত্র কিনেছি। আমি কি কিনেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আরএফএল চেষ্টা করেছি 20 থেকে 25% ছাড় দিতে। এই ছাড়টা আসলে নর্মাল এমনি দোকানেও পাওয়া যায়, কিন্তু এই মেলায় যে সুবিধাটা সেটা হচ্ছে একসাথে অনেক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। দোকানে একসাথে এত প্রোডাক্ট পাওয়া যায় না, এটাই ঝামেলা। আরএফএলের এই ওয়াটার বটলগুলি, এগুলিও মোটামুটি সুন্দর আছে, তবে এগুলির চাইতেও কিছু এই পাশে কিছু ভালো ওয়াটার বটল রয়েছে। আপনি চাইলে আপনার বাচ্চার জন্য বা আপনার নিজের জন্য ওয়াটার বটলগুলি নিতে পারেন, এটা রিকমেন্ড করার মতো। এখানে মেলামাইনের জিনিসপত্রগুলি রয়েছে, এগুলিও মোটামুটি বেশ ভালো। আসলে এইটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, এর নিচে এই প্রোডাক্টটা আমি বলবো এটা এতটা ভালো লেগেছে আমার কাছে, আসলে একেবারে নেয়ার মতো একটা প্রোডাক্ট ছিল। এগুলো হচ্ছে ফ্লাস্কগুলি দেখতে মনে হয় যেন পানির বোতল, তবে এই ফ্লাস্কে আপনার অনেক পর্যন্ত পানি গরম থাকবে এমন না, এই তো কতক্ষণ ধরেন 5 থেকে 6 ঘন্টা পানি গরম রাখতে পারবেন। এই হচ্ছে ফ্লাস্কগুলির কার্যকারিতা। এখানে ইলেকট্রিক কেটলি আছে, তারপরে আবার এই পাশে আমরা এখন উঠছি হচ্ছে দোতলায়। তো দোতলায় সিঁড়িতে উঠতেছি, তো দেখাবো আপনাদের এখন কি আছে দোতলায়। এই যে দোতলায় হচ্ছে এখানে ট্রাভেল ব্যাগগুলি রয়েছে, এই পাশে আপনি বিভিন্ন স্টেশনারি আইটেম পাবেন, আর এই পাশে প্লাস্টিকের আরও কিছু প্রোডাক্ট রয়েছে, খেলনাপাতি রয়েছে, সেগুলিও পাবেন। বাচ্চারা আসলে ওখানেই খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এই যে হাতি, ঘোড়া, ব্যাং চ্যাং এগুলিও পাবেন উপরে, মোটামুটি বেশ ভালো, হ্যাঁ। আর এই পাশে কিন্তু আরএফএলের যে দুরন্ত সাইকেল,
সাইকেল দেখতে পাবেন এ পাশে, আর মোটরসাইকেলও রয়েছে আরএফএলের। আবার ও পাশে, ওর ডান পাশে যখন উঠবেন দোতলায়, তখন আপনি যেগুলি মোড়া বসার জন্য ও পাশে পাবেন হচ্ছে কিছু মানে আমি খুব অবাক হয়েছি, আরএফএলের দরজা, রেডিমেড দরজা রয়েছে এখানে। যে দরজা মনে হচ্ছে আপনি ঘর দুয়ার, কিন্তু না, দরজা রয়েছে, এগুলি খুলে আটকে আপনি দেখতে পারবেন। এগুলি হচ্ছে আপনি এখন দেখবেন, পরে কিনবেন। এটা হচ্ছে তাদের মার্কেটিং। মেলাটা আসলে মূলত একটা মার্কেটিং, আপনি এখন দেখবেন পরে কিনবেন, এটাই তাদের টার্গেট থাকে। আর এখন যা কিনবেন তা হচ্ছে তাদের বোনাস পয়েন্ট। এই হচ্ছে অবস্থা। আমরা মোটামুটি ঘুরে দেখলাম এখানে আরএফএলের। দেখুন টিউবওয়েল কি নেই, সব কিছুই তারা মেলায় দেখানোর চেষ্টা করছে। এখানে আমরা কিছু প্রোডাক্ট দেখছি। এক সেট 3 পিস 700 টাকা, 2 সেট হচ্ছে 1000 টাকা, আবার 3 সেট হচ্ছে 1300 টাকা এরকম। তো এই ড্রেসগুলি আসলে অতটাও মানসম্মত না আমার কাছে। যেগুলি এখানে 450 টাকা, আমি দেখলাম নিউ মার্কেট এগুলি 400 টাকার মতো করে। আমার তাই ড্রেস কেনার বিষয়ে মেলা চিন্তা না করাই ভালো হবে। হ্যাঁ, এই যে এক সেট 3 পিস কিনলে এখানে 700 টাকা লেখা আছে। কিছু আছে ভালো, তবে এগুলির চাইতে সব ম্যাক্সিমামই হচ্ছে আপনার মানে আমার কাছে মনে হতো ভালো প্রোডাক্ট না, উচিত হবে না এখানে। এই পাশে কিছু মানে পুতুল রয়েছে, এইগুলি খুবই ভালো। ট্রাভেল পিলো তো 550 টাকা। এই যে উপরে এগুলি ঝোলানো, এগুলি 550 টাকা। নিচে যেগুলি দেখলেন, এগুলি নিচেরগুলি, এগুলি এই যেগুলি, এগুলি হচ্ছে 150 টাকা করে। হ্যাঁ, তো যে বিষয়টা আসলে মানে সত্যি বলতে কি, এগুলো আমার কাছে ভালো লেগেছে। আবার উপরের যে 550 টাকা, এগুলো আমার কাছে মনে হয়েছে একটু দাম বেশি। আমার মেয়ে তো মৎস্যকন্যা দেখে মৎস্যকন্যা সে কিনবেই, তাকে আর থামানো যাচ্ছিল না, সে মৎস্যকন্যা কিনবে। এটা কি এক অবস্থা। এই পাশে ক্রোকারিজের দোকান রয়েছে, এই ক্রোকারিজগুলিও মোটামুটি বেশ ভালো। চায়না বাজার 80 টাকা আপনি ক্রোকারিজগুলি নিতে পারবেন। মেলায় আপনি মোটামুটি মানে পোশাক বা তৈরি পোশাক, গৃহস্থালির আধুনিক যে সামগ্রীগুলি যা প্রতিদিনের জন্য জীবনে আনে আরাম, এরকম প্রোডাক্ট, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স পণ্য, হস্তশিল্প, কুটির শিল্প, এগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে এই মেলার অন্যতম বিশেষ আকর্ষণ দেখাতে মানে বলি, সেটা হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আপনারা লাইভে দেখতে পাবেন। অর্থাৎ যেমন ডিজাইনগুলি আপনারা লাইভে করে দেখান, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর নানান ধরনের খাবার আছে, যারা খাবার প্রিয় তারা পছন্দ করেন, তারা এখানে নানান ধরনের খাবার খেতে পারবেন। এই সবগুলি দেখছেন, এই প্রোডাক্টগুলো হচ্ছে 80, 100 এরকম রেট দেওয়া আছে। এগুলি আমার কাছে আবার মোটামুটি ভালো লেগেছে। এখানে এই প্রোডাক্টগুলি, খেলনাগুলি দেখুন, এই খেলনা 350 টাকা, এখানে 450 টাকায় খেলনা, এখানে 550 টাকায় খেলনা, 250 টাকাও আছে। তো খেলনাগুলিও আমার কাছে খুব সুন্দরই লাগছে। মোটামুটি খেলনাগুলি দেখতে বেশ প্রিমিয়াম লুকিং। আমি খেলনার দোকানে ঢুকেই একটা কথা শুনতেছিলাম যে একজনকে বলতেছিল, ভাই প্রোডাক্টগুলি কিন্তু সেল করে দিতে হবে, অবশ্যই শুক্রবারের মধ্যে সেল করে দিতে হবে, দাম কম হলে কম, বলে আটকায় রাখা যাবে না, আটকায় রাখলে ঝামেলা, পরে কিন্তু এটা দাম পাওয়া যায় না। তো বুঝলাম ওনারা শুক্রবারে কিছু কম দাম হলেও সেল করে দিবেন। আমরা এই দিক থেকে ঘুরে চলে আসলাম হচ্ছে ক্লাসিক্যাল হোমটেক্সে। হোমটেক্স, এটা ক্লাসিক্যাল না, সরি, হোমটেক্স হবে শুধু। হোমটেক্সের যে বেড কাভারগুলি, এগুলি আসলে সবার কাছেই খুব প্রিয়। তো কালারগুলি খুবই চমৎকার, এত প্রিমিয়াম আমার কাছে কালারগুলি মনে হয়েছে। এই যে কালারগুলি মেলায় এই আপনি মানে বেড কাভারগুলি কিনতে পারবেন হচ্ছে 2900 থেকে 3000, 3200, 3500, 4000 এর মধ্যে সবগুলি কিনতে পাবেন। তবে দরদাম করলে ওরা কিছু একটু ছাড় দেয়, 50 টাকা, 100 টাকা অনেক সময় ছাড় দেয়, মানে দেওয়ার চেষ্টা করে এরকম। আর যারা আপনারা মেয়েরা আছেন, যারা মহিলারা, তারা অবশ্যই বেডশিট বা বেড কাভার কিনতে চাইবেন। তো এখান থেকে কালারটা দেখে নিতে পারেন। এই কালার ওনাদের কাছে সব কালারই অ্যাভেলেবেল, আপনি নিতে পারবেন। আমরা মিয়াকোর শোরুমে ঢুকলাম। মিয়াকোর শোরুমে অনেক কিছুই আছে, কিন্তু ওনাদের নিষেধ ভিডিও করা যাবে না। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম কেন ভিডিও করা যাবে না, বললো ভাই ভিডিও করলে অনেক ধরনের কমেন্টস করে। আরে বেটা, কমেন্টস তো করবেই না, ভিডিও তো কমেন্টস করবে না, মানুষ
তুমি দাম বেশি বলবা, মানুষ কমেন্টস করবে না, তুমি ফ্রড করবে, মানুষ কমেন্টস করবে না, না এটা ওটা ওনারা হইতে দেবে না, একেবারে আটকায় দেবে। 4,200 টাকা ওনার একটা সেটের কথা বললো আমার কাছে। এখানে আমি দেখলাম এই সেট নিউ মার্কেটে 3,800 টাকায় অ্যাভেলেবল। তো মেলা উপলক্ষে তুমি এটা 3,500 রাখো না, তোমার মানে বেশি তোমার ইনকাম লাগবেই, এটা না হলে হয়? এটা কোনো কথা? যাই হোক, ওনার জিনিস উনি ভিডিও করতে দিবেন, এটা আসলে কথা বলে লাভ নেই। এখানে আমরা চলে আসলাম, আরও কিছু প্লাস্টিকের প্রোডাক্ট এখানে রয়েছে, নাইফ টাইপ রয়েছে, আপনি চাইলে এগুলি নিতে পারেন। আর এত মানুষ, মানে আমি তো সন্ধ্যার দিক দিয়ে গিয়েছি, মানে মোটামুটি মানুষ আর মানুষ রে ভাই, এত মানুষের ভিড়েই মানে কোনো ভালোভাবে ভিডিও করা যাচ্ছিল না। এটি একটি তার্কিশ দোকান, এখানে তুর্কি থেকে এরা নিয়ে আসছে। প্রোডাক্টের রেট অনেক হাই। আপনার একটা কাপ সেট আমি দরদাম করেছি, এই যে আপনি এগুলো দেখছেন ট্রে, এই ট্রেগুলির দাম কত? একটা ট্রের দাম হচ্ছে 4,500 টাকা, 5,000 টাকা। দেখতে খুব সুন্দর, এটা নিঃসন্দেহে সত্য। এই যে কাপ সেটটা, এই কাপ সেটটা আপনার 4,500 টাকা। এটি বাংলাদেশে এমনিতে মনে হয়, আমাদের বাঙালি যেগুলো আছে সেগুলো এমনিতে মনে হয় 450-500 টাকা হয়। যাই হোক, এটার একটা ইম্পোর্ট কস্টও রয়েছে। তো আমরা সামনের দিকে গেলাম, বেশ কিছু ব্যাগ দেখলাম, ব্যাগগুলো আমার বেশ ভালো লেগেছে। ব্যাগগুলো চিন্তা ভাবনা করছিলাম যে একটা ব্যাগ নিব, ফাইনালি আর ব্যাগ নেওয়া হয়নি আমার। এখানে বেশ কিছু ল্যাম্প রয়েছে, ল্যাম্পগুলি খুব সুন্দর, পছন্দ করবার মতো ছিল ল্যাম্পগুলো, বাট ওই যে আমার আসলে বাজেট ছিল না, একেবারে আউট অফ বাজেট ছিল এটা। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যেগুলির দরদাম কেমন, মানে মহিলাও খুব বিরক্ত মনে হচ্ছিল, বাট বেশ ভালো, খুব ফ্রেন্ডলি মনে হয়েছে আমার কাছে। ভাই যত গুড় তত মিষ্টি বলে একটি কথা আছে না, মানে তার কৃষি দোকানে ঢুকে আমার কাছে তাই মনে হলো যে যত গুড় তত মিষ্টি, যত টাকা তত সুন্দর। যাই হোক, এখান থেকে আসলে কেনার মতো আমার এই মুহূর্তে অবস্থা নেই, তাই আমি এখান থেকে বের হয়ে আসলাম। সামনেই ইতালিয়ান একটি শোরুম পেয়েছি, স্টল। যে ইতালিয়ান শোরুমটি বা স্টলটিতে বেশ ভালো কিছু রয়েছে, তবে তুর্কির প্রোডাক্টের চাইতে ইতালিয়ানের প্রোডাক্টগুলির দাম আমার কাছে অনেক কম মনে হয়েছে এবং মানে প্রিমিয়ামই মনে হয়েছে প্রোডাক্টগুলিকে। তো আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের চামচ, এই চামচগুলি সত্যি সুন্দর, হ্যাঁ সুন্দর বলতে অসাধারণ চামচগুলো। আর এখানে কিছু ফ্রাই প্যান, তারপরে ট্রে, টিফিন ক্যারি, কেটলি, ওয়াটার বোতল, অনেক কিছু আছে এখানে। মোটামুটি বেশ সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আর রান্না করার জন্য কি বলে এগুলো, আমি আসলে সব কিছুর নামও এখানে জানি না। তো বেশ কিছু আছে এখানে রান্নাবান্নার আইটেম, মানে ক্রোকারিজ আইটেম, মানে এক কথায় মহিলাদের আইটেম। ইতালিয়ানি দোকানটিতে সব কিছু আছে। আমার ভালো লেগেছে যে ইতালিয়ান প্রোডাক্টগুলি মানে মোটামুটি কেনা যায় সাধ্যের মধ্যে। এই যে চামচগুলি, এগুলি একটা 50 টাকা করে। ফ্রাই প্যান আছে 1200-1300 টাকা, 1400 টাকা, 900 টাকা, 1000 টাকাও ইতালিয়ান এই দোকানটিতে ফ্রাই প্যান দেখেছি আমি। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি সাধ্যের মধ্যে যাই আছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। এটা আপনারা এই দোকানটি ট্রাই করতে পারেন, মোটামুটি ইতালিয়ান এই দোকানটি। তো এই প্রোডাক্ট আমরা দেখছিলাম, এখান থেকে খুব বেশি কিছু আমার নেওয়া হয়নি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করা। ওনারা বারবার বলছিলেন ভাই কী নেবেন, তা আমি বলছিলাম দেখি কী নেওয়া যায়, বাট আসলে দেখতেই ছিলাম, কিছু কিনলাম না, কথাবার্তা বলে চলে আসলাম এদিকে। আর এর প্রোডাক্টগুলির কোয়ালিটি দেখে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, প্রিমিয়ামই। তবে তার চাইতে মিয়াকো কিনা ভালো হবে। এখন বলতে পারে যে আপনি তো ভালো বললেন, এখন বললেন মিয়াকো কিনতে কেন, বা অন্য দেশি ব্র্যান্ড কিনতে কেন বলছেন? যেগুলি দেশি এগুলি কিনতে এই জন্য বলছি, সেগুলির একটা থাকে, আপনার ওয়ারেন্টি থাকে, সেটি আপনি মিয়াকোতে পাবেন। ইতালিয়ান এদেরকে কই পাবেন আপনি, বা খুঁজে পাওয়াটা একটু কঠিন হবে। মেলায় আপনি গেলে অনেককেই দেখবেন স্কোয়ারের এই মানে স্টলে আসতে, এখানে ওরা কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে। তো ওদের এখানে রামেন নামে একটা প্রোডাক্ট পাওয়া যায়, রামেনের দাম হচ্ছে 100 টাকা, বা জন্মের ঝাল। রামেন বলতে এটা মানে ওয়ান কাইন্ড অফ নুডলস, ঝাল নুডলস আর কি। এই 100 টাকা দিয়ে খাওয়ার মতো না,
কিন্তু কি করবেন আপনি, এখানে এর চেয়ে ভালো কিছু নাই। সুতরাং আপনি 100 টাকা দিয়ে এটা কিনতে বাধ্য। মানে এটা কিনতে বাধ্য বলতে, আপনি যদি খাবারের ব্যবস্থা বাইরে থেকে কিছু না করে যান, তাহলে ভাই আপনাকে এই রামেন সামেন কিনে খেতে হবে 100 টাকায়। আর এই মেলার এর চেয়ে ভালো খুব একটা বেশি তেমন কিছু নাই। যা আছে সব খাবারই খুব দামি, কস্টলি, বাট অতটা মজাও নাই। আবার রামেন কিনতে গেলে আপনাকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। ওরা টিকিটের ব্যবস্থা করছে, টিকিট দিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি আবার স্কোয়ারের দোতলা উঠার চেষ্টা করেছি। উঠলে এখানে বেশ কিছু খেলা রয়েছে যেগুলি ফ্রি, বাচ্চারা খেলতে পারে। তো আমার বাচ্চা এখানে খেলছিল, ও এটা চেষ্টা করতেছিল, ও হাতে পায়ে দিয়ে হকি না, এটা ঠিক গল্ফ খেলার চেষ্টা করতেছিল। ও আইসক্রিম কিনেছে, আইসক্রিমের এখানে এটা তো চরম মানে ফিডের, মানে কি বলবো, এটাতে আমি খুব ফেড আপ ছিলাম। এই আইসক্রিম একটু খাওয়াইছে, আইসক্রিমটা খাওয়ার যোগ্য ছিল না, বাট 200 টাকা আইসক্রিমের দাম। কতক্ষণ নাচা গানা করে 200 টাকা নিয়ে গেল। এরপর আমরা এবার বের হওয়ার কিছুটা প্রস্তুতি নিচ্ছিলাম। একটা ক্রোকারিজের দোকানে গেলাম, এখানে সব আইটেমগুলি 120 থেকে 200 টাকা 300 টাকার মধ্যে এরকম। তো দরদাম করে কেনার কিছু নেই, যেই দাম বলে সেই দামে কিনতে হয়। এগুলি যেমন যা দেখছেন এখানে সব 120 টাকা, ছোট বড় যেটাই কিনবেন 120 টাকা আপনার জন্য ফিক্সড এগুলি। তো আমি এখান থেকে আমরা দুটো প্লেট কিনলাম, একটা ইয়েলো কালার, একটা ব্ল্যাক কালার। মোটামুটি ভালো, মানে আমার বেশ ভালো লেগেছে। বাসায় এসে দেখলাম যে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে। মোটামুটি আমি মেলায় দেখা আমার সবচেয়ে ভিড় দোকান হচ্ছে এটা। হ্যাঁ, এই প্লেটগুলি 120 টাকায়। তো আমি এখান থেকে একটা ইয়েলো কালার যেমন বলছি, একটা ব্ল্যাক কালার দুটো নিয়েছি, দুটো ছোট ছোট বাটি নিয়েছি। মোটামুটি এই যে আইটেমগুলি 120 টাকায় খারাপ না, মোটামুটি ভালো, বেশ খারাপ না, মোটামুটি প্রিমিয়াম লুকিংয়ের মধ্যেই আছে। আপনি চাইলে এখান থেকে ক্রোকারিজ আইটেমগুলো, সিরামিক্সের আইটেমগুলি নিতে পারেন। তো এখানেও মোটামুটি বেশ ভালো কিছু রয়েছে। আমরা একটু সামনে আসার চেষ্টা করলাম। এগুলি হচ্ছে বিভিন্ন দেশের পাকিস্তানি আইটেম, তারপরে তুর্কিশ আইটেম, কাপড়ের এখানে রয়েছে। এটা মেলা বাইরের প্রাঙ্গণের কাছাকাছি, মানে বের হওয়ার ঠিক কাছেই এই স্টলটি রয়েছে। এই স্টলটি আমরা এখানে, এই স্টলগুলি আছে এখানে পেয়েছি। পাকিস্তানি, তারপরে তুর্কি, তারপরে জাপানি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কাপড়, ইলেকট্রনিক্স আইটেমগুলি এখানে রয়েছে। এখানে আপনি সহজেই, আমরা যে আমাদের অনেকের কাছেই যেটা খুব প্রিয় বিখ্যাত পাকিস্তানি আপনার লোন বলে, ওটা এখানে পাওয়া যায়। জুতা আছে, ইন্ডিয়ান জুতার শোরুমগুলি এখানে আছে, স্টলগুলি আছে। এই স্টলগুলিতে জুতার দাম যথেষ্ট। আমার কাছে ইন্ডিয়ান জুতা দেখেছি 1500 থেকে 2000 টাকার মধ্যে। এটি অতটা প্রিমিয়ামও না, আর ইন্ডিয়ান প্রোডাক্ট না কিনেই ভালো, একদম বয়কট করে দেবেন সেটাই ভালো। কি দরকার আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট কেনার। আমরা প্রায় বাইরে বের হয়ে চলে আসছি। তো প্রায় বাহিরে এখানে ইগলুর একটি দোকান রয়েছে, স্টল। এই স্টলটিতে আইসক্রিম আছে আর কি। আর এর ডান পাশেই আপনি পাবেন হচ্ছে রুটি মেকার, বিখ্যাত রুটি মেকার। রুটিও বাই এটাও আরেক কাহিনী। এই রুটির সাথে, মানে রুটির কায়ের সাথে তেল থাকা লাগে, নাহলে কিন্তু রুটি হয় না, মানে কাইটাই অন্যরকম। এখানে যখন আপনি বানাবেন, আপনার মানুষ মনে হবে কোনো ব্যাপার না, দুমদুম করে বানায় ফেলবেন, কিন্তু ব্যাপারটা আসলে একটু জটিল ব্যাপার। আমি উপর থেকে পুরো মেলাটার একটা সিনারিও নেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদেরকে, মানে পুরোপুরি আজকের যেই আমরা ঘুরে দেখলাম মেলা, এই ছিল আমাদের সারাদিনের অবস্থান। এতক্ষণ ধরে আপনারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন। কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপডেটের সাথে থাকবেন। আর মেলা থেকে আপনারা কে কী কিনলেন বা কে কী কিনতে যাবেন, বা আমি আর কী তথ্য আপনাদেরকে মিসিং দিয়েছি, কী তথ্য হলে ভালো হতো সেটা আমাদেরকে